সেই কুষ্টিয়া থেকে রাজশাহীতে চলে গেলাম সাফিনা পার্কে ঘোরার জন্য। পার্কের সামনেই বাইক রাখার জন্য সুন্দর জায়গা। এখানে 20 টাকা টিকিট করে আপনারা এখানে গাড়ি রাখতে পারবেন। বাইক রাখার সুন্দর জায়গা আছে। তারপরে 50 টাকা টিকিট কেটে আপনি পার্কের ভিতরে ঢুকতে পারবেন। এটাই সেই রাজশাহীর বিখ্যাত সাফিনা পার্ক, যেটা সুদূর রাজশাহী শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটি গ্রামের ভিতরে অবস্থিত। তো আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই, যারা এখানে ঘুরতে আসতে চান অবশ্যই একটু সকাল সকাল অথবা বিকালের দিকে আসবেন, কেননা দুপুর টাইমে প্রচুর রোদ এবং পার্কটির ভিতরে যেই জায়গাগুলোতে আপনি ঘুরবেন সুন্দর সুন্দর জায়গা, সেই জায়গাতে বড় বড় কোনো গাছ নেই, যার কারণে আপনি রোদের তাপমাত্রায় অত্যাধিক হওয়ার কারণে আপনাদের খুব কষ্ট করে ঘুরতে হবে। এছাড়া পার্কের ভিতরে সুন্দর জায়গা আছে ঘোরার জন্য, ছবি তোলার জন্য, এবং খুবই সুন্দর পরিবেশ। ফ্যামিলি নিয়ে আপনারা ট্যুর করতে পারেন, বন্ধুবান্ধবের সাথে ট্যুর করতে পারেন। আমরা সেই কুষ্টিয়া থেকে বাইক যোগে আমরা রাজশাহীতে ট্যুর দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্রাগনের মতো, সেটা একটা রাবার কোয়ালিটির জিনিস দিয়ে তৈরি করা, এবং এমন সিস্টেম করেছে যাতে করে এটা সত্যিকারের জীবিত মনে হয়। এরকম কিছু স্ট্যাচু দেওয়া আছে, এরকম অনেকগুলাই, এবং ভিতরে অনেক সুন্দর কেনাকাটার ব্যবস্থা আছে। আপনারা চাইলে বাচ্চাদের জন্য বা শৌখিন যারা রয়েছেন তারা অনেক জিনিস এখান থেকে কিনতে পারবেন। যদিও ভিতরের জিনিসের দাম একটু বেশি, আপনারা চাইলে এটা বাহির থেকেও কিনতে পারবেন, তবে ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে কিনতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে ভিতরে খাবার হোটেল রয়েছে, এবং ঢোকার সময় একটা হোটেলের মেনু ধরিয়ে দেয় যে কোন খাবার বিল কত টাকা, এইটা আপনি ওখানে দেখে আপনি কিনে নিতে পারবেন। পাশাপাশি ভিতরে অনেক রাইড আছে, প্রত্যেকটা রাইডে ওঠার জন্য আলাদা আলাদা বিল পে করতে হবে, এবং ওয়াটার পুল আছে। ওয়াটার পুলে যদি আপনি ঢুকতে চান তাহলে অবশ্যই আপনাকে 300 টাকার আলাদা এক্সট্রা টিকিট কাটতে হবে, তারপর আপনি ওয়াটার পুলে ঢুকতে পারবেন, সেখানে সুইমিং করতে পারবেন। এছাড়াও অনেক সুন্দর জায়গা রয়েছে, এবং ভিতরে আপনি নতুন নতুন যেগুলো রাইড রয়েছে এইগুলোতে চলতে চাইলে, ওইগুলোতে যদি আপনি উঠতে চান তাহলে অবশ্যই আপনাকে আলাদাভাবে টিকিট কেটে তারপরে ওখানে উঠতে হবে, ঢুকতে হবে। এছাড়া পরিবেশটা মোটামুটি সুন্দর আছে, ফ্যামিলি নিয়ে ঘুরতে পারেন, এবং ভিতরে রিসোর্টের একটা সিস্টেম রয়েছে, আপনারা চাইলে রিসোর্টে থাকতেও পারেন। এই বিষয়ে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বললে আপনারা এই বিষয়টা আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ